আমার গাড়িটি গতকালকে ভোর রাত্রে 3টা, 2:30, 3টার দিকে বা 4টা হইতে পারে, 4:45টার দিকে হাইজ্যাক করে আনার পরে এই 22 স্টিলে মালটাকে আনা হয়। এখানে আনলোড করতেছিল। আমরা আসাতে ওরা আনলোডটা স্টপ করে রাখছে। বর্তমানে পুলিশ এবং এই শৃঙ্খলা বাহিনীর লোকজন আসার কারণে মোটামুটি এই যাত্রায় আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে। তাহলে তোমার যদি সব ইনফরমেশন সঠিক থাকে, আবারও বলবো ইনফরমেশন সঠিক থাকবে, আমি তোমাকে সেভ করবো। তাহলে তুমি হবে মেইন আসামি নাকি? আমি 100 করবেন বলো। আর মহিলা ট্রেনিং এ আমার একটা নাম্বার দিছিল নাজিম নেতা, ঠিক আছে? উনি বলছে আমার সাথে তো একটা গাড়ি দিবে, আমার সাথে আর দুটো গাড়িটা। উনি আমাকে আসলে নাম্বার দিছে, একটা 17 নাম্বার। এই নাম্বারটা আমি ওনাকে দিছিলাম, ওই 17 নাম্বার আমাকে দিছে। ওটা তারপরে আমি শুধু বলতে ভাই কোন জায়গায় আছে, বলতে পারবে না, তাড়াতাড়ি আছে আমি এটা আছে, ঠিক আছে? এটা কয়টার সময় ঘটনা? ওটা ভাই 7টার দিকে আমাকে সকালের ঘটনা 7টার দিকে তুলছে। ওর নাম্বার একটা দিছে। হ্যাঁ কথা বলবে, হ্যাঁ সকালে তারপর আমাদের বলতে ভাই কোন জায়গায়, আমাদের বাইরে দিচ্ছি মনে আছে না? আমি আপনার 7টা আগে বলতে বলতে রিসিভ করে নিয়ে আমি রিসিভ করে আমি গাড়ি ঢুকে দিচ্ছি। আলমদিনের কে যোগাযোগ করছে, তার নাম কি? আলমদিন নাম হচ্ছে রুবেল। ওর নাম রুবেল, যে যোগাযোগ করছে। মোবাইল নাম্বার আছে? নাম্বারটা বলুন তো। মোবাইল আপনার মোবাইল কই? কে নিছে? ওর নাম হচ্ছে কি রুবেল। ও কি করে এখানে? মানে ওকে আলমদিন এটা কোথায়, কোন জায়গায়? না না ওরা ওনাদের ডিপুটা কোন জায়গায়? কোন জায়গায়? আলমদিনের এটা অফিস কোথায় জানো না? অফিস কোথায় জানো না? ওর নাম হচ্ছে রুবেল। বাড়ি কোথায়? বিএমডি। তোমার বাড়ি কোথায়? বিএমডিপু। আচ্ছা তো এটা আমি নাইবাতে চাকরি করি আজকে 8 মাস। তুমি কে কে জড়িত একদম ডেট বলে দাও। না জড়িত কিনা আমি জানি না, আমাকে এরকম বলতে আমি আনতাম। ওরা যদি জড়িত ছিল ওদের পাশে। তুমি কি জিপিএস চাকরি করো? হ্যাঁ জিপিএস কিসের মধ্যে আছো? আমি রড ব্যান্ড করে যেগুলাতে। রড ব্যান্ড করে এখানে? তো এখানে কেন আসছো? এখানে আমাকে যার কথা ও বলতেছে, হ্যাঁ ইলিয়াস আমাকে কল দিছে যে এরকম এরকম গাড়ি একটা আছে, ড্রাইভার হতে যাবে 2000 টাকা বেতন দেবো, মানে 2 দিন 3 দিন ডিউটি করতে হবে। আমি বলছি ঠিক আছে আমি ডিউটি করবো। তো ড্রাইভার সাথে তুলছে ও, মানে গাড়িটা এরকম এরকম ফালাই। আমি বলছি স্যার এটা এরকম কেন করতেছে, ওটা হাওয়া স্যার ওটা ঠিক করতে হবে, আগে আনলোড করে নি এরপরে আমি ওকে বলছি নিয়ে যাবো। আমি ওর থেকে বারবার করে আলমদিনা ট্রেনিং এর কথা জানো না? ওনার ঠিকানা বাদ করে লেখা আছে, ওনার আমাদের দিকে বাড়ি আপনাদের দিকে, মানে আপনাদের এলাকার মানুষ, কিন্তু ডিপু কোথায় এটা আপনারা সেও জানেন না। তো চালান দিছে আপনারা কোথেকে আসছে চালান, এটা খবর নিবেন না? উনি আমাকে দিছে, উনি আমাকে বলতে আমার চালান এটা ঢুকে দিবে। উনি আমাদেরকে আগে অনেক মাল দিছে, উনি আমাদেরকে 500 টাকা মাল দিছে আগে। বিএমডিপু কোন দিক দিয়ে বাড়ি? বিএমডিপুর মানে বিএমডিপুর সামরাপতি পাড়ার রাস্তা যেটা ঢুকছে ওই দিক দিয়ে, মসজিদ রোড ওই দিক দিয়ে। আচ্ছা আচ্ছা। আমি ওনার থেকে জিজ্ঞেস করতে পারি ড্রাইভার এটা এরকম করে কেন গাড়িটা নিয়ে, আমি নতুন ড্রাইভার কিনা। আপনি কোথেকে উঠছেন? এখান থেকে রিসিভ করছেন না ওখান থেকে? আমি আসছি সকালে শেষটা থেকে রিসিভ করছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমার ড্রাইভার কই ভাই? গাড়িটা তো কে নিছে? আমার ড্রাইভার স্টার্টিং তো ছিল, আমার ড্রাইভার স্টার্টিং থাকার পরে আমার ড্রাইভারে কি করেছে সেটা দিকে শুনতেছি। আমার ড্রাইভারটা কই? আমি জানি না, ওরা সাই ফাংশন ছিল, মানে ইয়া করে, মানে আর বইছো ছিল, মানে আমাদের মতন ছিল। আরেকটা মানে যে পাহাড়ে মেন পাহাড়ে ও একটু লম্বা করে কালো করে। আচ্ছা আচ্ছা। এখন আপনারা শিখে যাচ্ছেন না? শিখে হবে। কালো করে যে ছেলেটা উনি আমাকে কল দিয়েছিল, উনি আমাকে বলতে ভাই আমরা গাড়িটা আপলোড করে শিখে নেবেন, আমি আপনাদের জানাবো গ্যারান্টি কি করতে। লাস্টে কত নাম্বার এটা? 17 617 এটা? ওর সাথে তো আমরা কথা বলছি, ও বলতেছে আমি মাত্র লাশ বানাই দেবো ভাই আপনার সামনে। এটা আমারও বলতেছে যাই, এটা হচ্ছে যাই ইয়াতে ওই দিদির আলম আছে না, ড্রাইভার গ্যারেজ। না না বলতেছে যে এটা বলতো এটা ওখানে চাকরি করে, কি গাড়ি কি আসবে সে কিছু জানে না। ওকে বলবো যে এখানে হোক তুই আমাদের সামনে, আমি তো ওকে চিনি, এটা তো গাড়ির সম্বন্ধে কিছু নয় চিনে দেয়। আচ্ছা যাবো ওখানে, যাবো সমস্যা নেই, গাড়িটার সমাধান হোক তো ওখানে যাবো। এটা তো বাংলা আছে,
ভাই মস্কারে চালান বাংলা ওজনে আমার চাকরি চলে এই তো যাবো এখন এখন এ করবো ওজনে আমার চাকরি চলে ভাই ওকে